বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আগে সবটুকু শুনে আপনার মন্তব্য করুন। আজকের আয়োজনে যা থাকছে: সাদ সাপ হলেন পরামর্শ ছাড়া আমির, মুহাম্মদ আসাদুল্লাহ ফকির। সাদ সাপকে নিয়ে যত ফেতনা, বিরোধী পক্ষ কি বলছেন? একবার বলে ভুল বয়ান করে হাদিস কুরআনের অপব্যাখ্যা করেছেন। সাতপন্থীরা বলে ওনার বয়ান কাটিং করে প্রচার করেছে, যা দেখে দেওবন্দের আলেমগণ উনাকে হক বলেছেন। বিশ্বের নামি দামি আলেমগণ বলে উনি হকের উপর আছেন, আর বাংলাদেশে ওনার নামে কলঙ্ক আর মিথ্যা অপবাদ দিচ্ছেন। সাতপন্থীরা বলে তারা নতুন কথা মুসলমানের মাঝে ডেলিভারি দিচ্ছেন। মাওলানা সাদ সাপ নাকি কোনো পরামর্শ ছাড়া আমির হয়েছেন। যদি তিনি পরামর্শ ছাড়া আমির হন, কারা উনাকে আমির মেনেছেন? যারা উনাকে আমির মানে তাদের সাথে কি ওই পক্ষ কথা বলেছেন? সাদ সাপ পরামর্শ করেই তাবলিগ জামাতের আমির হয়েছেন। যাদের উনাকে ভালো লাগে না, তারা পরামর্শ করতে না চেয়েছেন। আফগানিস্তান এর মতো মুসলিম দেশ যখন উনাকে মানে বিশ্ব আমির, বিশ্বের আলেম ওলামাগণ উনার সাথে সুসম্পর্ক রাখে বলে বিশ্ব আমির। আসলেই কি যারে দেখতে নারী তার চলন বাঁকা, তাই হয়েছে। মাওলানা সাদ সাপকে যারা পছন্দ করে না, তারা রাজনীতি করছে। সাতপন্থীরা বলে তারা ভোট পাবার জন্য আমির হতে চায়, তাই তারা তাবলিগে দুটি দল করে ফেতনা ফাসাদ ছড়ায়। সাদ সাপ হলেন পরামর্শ ছাড়া আমির, এটা শুধু তারা বলে। যারা তাবলিগ জামাতের ক্ষতি চায়, তারা রাজনীতির ভাষায় কথা বলে। যদি সাদ সাপ আমির না হয়, কে হতে চায় আমির? এটার জন্য পরামর্শ হোক তাদের দলে, কে এমন ভীর? ক্ষমতার লোভে নিজেরাই করে দ্বন্দ্ব, কাফেররা বলে মন্দ। মুসলমান মুসলমানে করে মারামারি, তারা পায় কত আনন্দ। ক্ষমতা নয়, আসুন সবাই আল্লাহ রাসূলের ভালোবাসা চাই। এক মুসলমান অপর মুসলমানের মাঝে সম্পর্ক করি ভাই ভাই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।